তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। অনেক কাজের চাপ আছে। ও তো বলেই দিল। দেখতে পাচ্ছ সত্যি অনেক কাজের চাপ আছে। আর আমিও ওদিকে সবজি কাটছিলাম, কারণ এদিকে আর আমরা কেন এসেছি সেটা তোমাদের এই ব্লগেই বলে দেবো। তো তার আগে চলো দেখা যাক কি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এটা হলো আমার বাপের বাড়ি। তো দেখো ওই যে দূরে এখানে আসর দেওয়া আছে, আসর করা। এখানে দিদি মালা গাচ্ছিল, দিদি জামাইবু সব ছিল। আমার বর তো আসরটা সাজাচ্ছিল, দেখতেই পাচ্ছ। এখানে ওদিকে মন্দির আছে, তো তোমরা দেখবে। আর এটা হলো আমার বাপের বাড়ি। আর ওদিকে কাজ করছিল মন্দিরের। অ্যাকচুয়ালি মানে আমাদের প্রতি বছরই লোকনাথ পুজো হয়, তো আজকে এবছরেও হচ্ছে। তো অনুষ্ঠান করেই ওটা অ্যাকচুয়ালি হয়। তো এখানে আসর টাসর সব সাজানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে নামের দল আসবে, মানে জানোই তোমরা পুজো হতে গেলে যে নামের দল হয়, তো সেটা হবে। তো তোমাদেরকে আমি অবশ্যই সেটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কি কি হয়। এখন বাজে বিকেল 5টা। তো এখন দিয়েই সব মানে গোছান গাছান শুরু হয়ে গেছে আর কি। মানে এদিকে নামের দল চলে এসেছে অলরেডি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার বর তো প্রচণ্ড কাজ বলেই দিল তোমাদেরকে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কি কি করি। তো এখানে কিন্তু ফুলের মালা করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা ছিল কিন্তু আমার দিদি, আর এদিকে ছিল একটা ভাইজি। তো এরা কিন্তু ফুলের মালা রেডি করছিল, কারণ অনেক প্রচণ্ড মানে প্রচুর ফুল এনেছিল, তো সেগুলো রেডি করছিল। আর এদিকে ছিল আমার মেয়ে, আমাকে দেখে আমার দিকে আসছিল। দেখো ও একটু নাচ করে নেবে, চেয়ারটা ধরে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো কেমন নাচ করে নিল। আর এদিকে দেখো এখানে তুলসী, এটা ছিল তুলসী গাছ। যেহেতু মানে নামের আসরে যেখানে মানে ওই যে কোণে, ওখানে কিন্তু গোবর দিয়ে পরিষ্কার করে নিচ্ছিল। কারণ কি নামের আসরের মধ্যে তোমরা অনেকেই দেখে থাকবে যে তুলসীর গাছ দেওয়া হয়, তো ওখানে যার জন্য দেবে। আর এদিকে কিন্তু সবাই অনেক ছোটাছুটি করছিল কাজের ব্যস্ততার জন্য। ওদিকে ছিল দেখো বামুন, মানে ঠাকুরমশাই, যেহেতু ওটা একটা ছিল আমাদের জেঠু। তো এদিকে পুজোর জোগাড় করছিল। আর মানে প্রচণ্ড সবাই এতটাই ব্যস্ত ছিল যে কারোর সাথে কথা বলা যাচ্ছিল না। তো যার জন্য আমি কিন্তু চলে এসেছি রাস্তায়। আমাদের রাস্তা মানে আমাদের বাড়ির আশেপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। জাস্ট দেখো এই যে ছিল এটা, মানে আমরা যেহেতু বললাম দেশে এসেছি আগের ব্লগে, তো এই যে দেশে আমার বাপের বাড়ির যে চারগালা মানে আশেপাশে গাছপালা প্রচণ্ড ছিল। আর এখানে আমার মেয়ে তো হাঁটা শুরু করে দিয়েছে রাস্তাতে, ও খুব মজা হচ্ছিলো। আর ওয়েদারটা খুবই ভালো লাগছিলো, দেখতেই পাচ্ছ শুধু গাছপালা ছিল। আর তারপর আমরা বাড়িতে চলে আসলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো। তো ভাবলাম ঘরে যাই। তো তারপর এখানে দেখো এটা ছিল দিদি, এটা ছিল কাকি। আর ওদিকে কিন্তু দাদার বৌদি, মানে প্রায় সব এগুলো কিন্তু চারগালায় সব বৌদিরাই ঘুরছিল। এগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি বৌদিরাই ছিল, কারণ এই যে মণ্ডপের চারগালায় কিন্তু একটা নিয়ম আছে যে ঘোরা, তো সেইগুলো করছিল। আর সেখানে আমি কিন্তু চেয়েছিলাম যেতে, বাট হয়নি। তো ফাইনালি ওখানে বরণগুলো হয়ে গেছে, ওদিকের কাজ মানে কমপ্লিট করে দিয়েছে ওরা। আর আমরা এদিকে সন্ধে হয়ে গেছে, ওয়েদারটা খুবই ভালো লাগছিলো। আর সবাইকে চাও দিয়ে দিয়েছে, তার জন্য আমি চা খেতে খেতে চলে আসলাম এখানে। আর এখানে ছিল আমার বর আর মেয়ে, এখানে দেখো বসেছিল। এরা এখানে রাতের বেলা আড্ডা মারছিল। তো আমিও চলে এসেছি। আর ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখো, নীল আকাশ, মানে অন্ধকারে, যেহেতু অন্ধকার হয়ে এসেছে, তো আকাশটা অনেকটাই নীল হয়ে গেছিলো। তো খুবই ভালো লাগছিলো ওয়েদারটা। তো এই ওয়েদারে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছিলো। রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম, যেহেতু গ্রামের গাছপালা যেহেতু ছিল আরও বেশি ভালো লাগছিলো। আর আমার মেয়ে এখানে কোথা থেকে একটা বল নিয়ে খেলা করছিল। তো এতটাই আওয়াজ হচ্ছিল গাইস, মানে গান চলছিল যেহেতু, মানে এতটাই আওয়াজ হচ্ছিল যার জন্য আমার কথা কিছুই শোনা যাচ্ছিল না। আর এদিকে কিন্তু আমার বৌদিরা সব কাটাকুটি করছিল, যেহেতু রাতের খাবার বানাচ্ছিল। তো এখানে কাটাকুটি হচ্ছিল। তো চলো ওদিকে তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু নামের দল শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এদিকে ঘুরিয়ে দেখাই। আমার মেয়েটা একটু
দেখলে ওখানে কিন্তু সবাই ব্যস্ত ছিল, আর ওখানে প্রদীপের তাপ নেওয়ার পর আমি রাস্তায় চলে এসেছি। আর আবারও দেখো আকাশটা আরও বেশি সুন্দর লাগছে আগের থেকে। আর এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিল, এখানে ছিল মানে দাদারা ছিল, জামাইবু ছিল, সবাই অনেকেই ছিল। তো আমার বড় তাদের মাঝখানে ছিল, এখানে কিন্তু ওরা অনেক আড্ডা দিচ্ছিল। তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখানে দেখো অনেক ঘোরাঘুরির পর এখানে কিন্তু খেতে বসে গেছি রাতের খাবার। যেহেতু এখানে সবাই ছিল, জামাইবাবু ছিল, দাদা ছিল, আমার বর ছিল, দিদিরা ছিল, আর বৌদিরা দাওয়া থাওয়া করছিল, যেহেতু অনেকজনই খাওয়া দাওয়া করছিল। তো আমিও কিন্তু এখানে খেতে বসে গেছি। আর আমার পাতে ছিল ডাল, আলু ভাজা, আর এদিকে ছিল আলু কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি। তো খুব ভালো হয়েছিল, যেহেতু নিরামিষ খাবার পুজো বাড়িতে, বুঝতেই পারছো খুবই সুন্দর খেতে হয়েছিল। তো তারপর দেখো এখানে খাওয়া শেষে আমার কিন্তু পাতাটা উড়ে চলে যাচ্ছিলো। দেখ তো তোমরা দেখলে ওখানে আমার অবস্থাটা কেমন হচ্ছিলো। আর এদিকে কিন্তু আমার বরের খাওয়া এখনও শেষ হয়নি, আর এখানে দাদারা বলছিল খেয়ে ওর। তো তারপর তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে কিন্তু আমরা আবারও চলে আসলাম রাস্তার ওদিকে। ছিল বৌদিরা ওখানে আমার বরের সাথে গল্প করছিল, আর এদিকে ওরা খাওয়া দাওয়া শেষে হাত ধুচ্ছিলো আর কি। তো এখানে সবাই অনেক লোকই ছিল, তো সবাই আড্ডা দিচ্ছিলো, রাস্তায় গল্প করছিল, আর আমিও ছিলাম এখানে। আর তারপর আমরা চলে আসলাম দুজনে। এখানে দেখো অনেক রাত হয়ে গেছিলো, তো যার জন্য এখানে একটু মানে নাম দেখছিলাম, যেহেতু অনেক বয়স্ক লোকরা করছিল, তো যার জন্য আমরা দুজনে কিন্তু এখানে বসে অলরেডি একটু দেখছিলাম। অনেক রাত যেহেতু হয়ে গেছে, বেশিক্ষণ দেখারও নেই, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, তো যার জন্য বেশিক্ষণ দেখারও টাইম হবে না, তো একটু দেখছিলাম। দেখো তো এখানে কিন্তু ফাইনালি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর রাতেরবেলা ভিডিওটা করা হয়নি, যেহেতু অনেকটা ঘুম পেয়ে গেছিলো, তো যার জন্য শুয়ে পড়েছিলাম। আর এদিকে সকাল সকাল উঠে আমরা যাচ্ছিলাম জামতলা। তো জামতলা তোমরা আগের ব্লগে শুনেছো যে এখানে একটা জায়গা রয়েছে, তো সেখানে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি জামতলা বাজারে। যেহেতু আজকে পুজো ছিল, তো যার জন্য মানে কিছু মালসার কিছু বাজার করব, যেহেতু আমার বরের শরীর খারাপ ছিল, সেটাও শুনেছো, তো যার জন্য মানসিক ছিল একটা, তো যার জন্য এখানে আর কি যাচ্ছিলাম। তো তারপর বাড়ি আসার পর দেখো এখানে কি হচ্ছিল। জলটা দেবে।
এখানে কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর আনা হয়, যেটা মানে নিয়ম থাকে, ঠাকুরকে পাড়া ঘুরিয়ে আনা হয়। তো সেই টাইমটা তোমরা দেখলে। আর এদিকে কিন্তু তারপর এদিকে কিন্তু গন্ডি চলছিল, যেহেতু মানে সবাই উপোস করে যে গন্ডিটা করে সেটা করছিল। আর এটা ছিল কিন্তু আমার বাবা, এখানে কিন্তু আমার বাবাও উপোস করেছে সারাদিন, কিন্তু ওরা না খেয়ে দিয়ে রয়েছে উপোস করে। তো এখানে ওরা কিন্তু গন্ডি কাটছিল। আর আমার বাবার কিন্তু মানে শরীরটা খুবই খারাপ, তো উনি উনি কিন্তু উঠতে পারছিল না। আর এটা ছিল কিন্তু এই যে চুড়িদার পরা, এটা কিন্তু ছিল একটা বৌদি, এখনও বিয়ে হয়নি, খুব তাড়াতাড়ি হবে, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এদিকে দেখো আমার বাবা গন্ডি দিচ্ছিলো, আর আমার বাবা শরীরটা খুব খারাপ, তো যার জন্য উঠতে পারছিল না। এদিকে বৌদি ওনাকে টেনে তুলছিল। আর এদিকে তারপর গন্ডির শেষে কিন্তু এরা না মানে সারাদিন যে না খেয়ে দিয়েছিল, একমাত্র কারণ ছিল কিন্তু অঞ্জলি দেওয়া। তো তার জন্য কিন্তু ওখানে সবাই বসে গেছিলো অঞ্জলি দেওয়ার জন্য। আর এদিকে ছিল মানে মামারা সব ভিতরে ছিল, যেহেতু আজকে পুজোর লাস্ট দিন। তো সবাই কিন্তু আসরের মধ্যে কিন্তু গান গান টান করছিল। যাই হোক, তো দেখো এখানে কি হয়, এখানে সবাই মিলে কিন্তু নাচাগানা করবে আর কি। যাই হোক, এখানে কিন্তু আমার মেয়ে অলরেডি ও দাদুর কোলে উঠে পড়েছে। ওর কিন্তু একটু ভয় লাগছিলো, কারণ সবাই মিলে ও গায়ে ফুল ছড়াচ্ছিল, তো যার জন্য ওর একটু ভয় লাগছিলো। আর এদিকে কিন্তু অনেক লোকজন ছিল, যেহেতু পাড়ার যারা কাকিমা ঠাম্মা মানে দাদু দিদা সবাই কিন্তু চলে এসেছে, কারণ আজকে ছিল পুজোর লাস্ট দিন। সবাই কিন্তু এখানে গান টান করবে আর কি। তো সবাই কিন্তু তার জন্য করে চলে এসেছিলো। আর এখানে কিন্তু একটু নোটও দেবে, যে বাতাসা হরিল উঠায় সেগুলোও কিন্তু দেবে। তো যার জন্য এখানে দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, বুঝতেই পারবে। চাঁদের প্রেমের বাজারে তোরা তারপর কিন্তু এখানে ওরা বাতাসা মাথায় নিয়ে নাচ করছিল। আর এদিকে আমার মেয়ের অবস্থাটা দেখো, ও কিন্তু প্রচণ্ড রেগে গেছিলো, যেহেতু ওর গায়ে যেহেতু ফুল ফুল দিয়েছিল ওর জন্য খুব রেগে গেছিলো। আর এদিকে বাতাসা নিয়ে কিন্তু এরা নাচাগানা শুরু করে দিয়েছে। এখানে যেহেতু হরিণুর দেবে সবাই লোকজন ভর্তি ছিল। হাতে লাগবে। তো গাইস ফাইনালি কিন্তু পুজো শেষ, আর সব নাচাগানাও শেষ। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এরা অনেক টায়ার্ড হয়ে গেছে। এখানে আমার মেয়ে খুব নাচাগানা করে খুব কষ্ট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো টাটা।